হ্যালো, আমি জয়ন্ত এবং আজকে আমরা আলোচনা করব মর্গান হাউসেলের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি নিয়ে। এই বইটি আমাদের শেখায় অর্থ ব্যবস্থাপনায় শুধু টাকার অঙ্কটায় নয়, মানুষের মনোভাব, অভ্যাস এবং আবেগ কতটা গুরুত্বপূর্ণ। চলুন আজকে আমরা 4টি অধ্যায় ধরে ধরে সহজেই উদাহরণ দিয়ে বুঝে নিই। চ্যাপ্টার 1, নো ওয়ানস ক্রেজি। আমরা ভাবি সবাই অর্থের বিষয়ে যুক্তিবাদী, কিন্তু মর্গান হাউসেল বলেন নো ওয়ানস ক্রেজি। কারণ প্রত্যেকের অর্থ ব্যবহারের পেছনে থাকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। যে ব্যক্তি 2008 সালের অর্থনৈতিক বিপর্যয় দেখেছে, সে হয়তো আজও শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পায়। তাই অর্থের বিষয়ে আমাদের আচরণ একেবারে ব্যক্তিগত। একজন ব্যক্তি অনলাইনে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে কারণ ডিসকাউন্ট দেখে সে অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, কারণ তার জন্য এটা যুক্তিসঙ্গত এবং মানসিকতা তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অধ্যায়টির মানুষ তার অর্থ ব্যবহারের পেছনে যুক্তি নয়, বরং আবেগের বশে বেশি কাজ করে। চ্যাপ্টার 2, লাক অ্যান্ড রিস্ক। এই অধ্যায়ে মর্গান বলেন ভাগ্য এবং ঝুঁকি দুটোই বাস্তব। আমরা সফল কাউকে দেখে ভাবি সে খুব বুদ্ধিমান, কিন্তু হয়তো সে সঠিক সময় সঠিক জায়গায় ছিল। মানে কি? মানে সে পরিশ্রম করছে অবশ্যই, কিন্তু ভাগ্য তার সাথে ছিল বা ঈশ্বর সেটাই চায়। আবার কেউ ব্যর্থ হলেও তার সিদ্ধান্ত ভুল ছিল না, শুধু ভাগ্য সহায় হয়নি আমাদের, এটাও মনে করতে হবে। তাই অর্থের বিষয়ে বিচার করতে গেলে আমাদের ভাগ্য এবং ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে। 2 জন একই দক্ষতা নিয়ে ব্যবসা শুরু করে, একজন সময় মতো সুযোগ পায়, অন্যজন পায় না। এখানে ভাগ্য এবং ঝুঁকির মিশ্রণই ফলাফল নির্ধারণ করে। মূল বার্তা: অর্থনৈতিক সাফল্যে ভাগ্য এবং ঝুঁকির ভূমিকা অনেক বড়। চ্যাপ্টার 3, নেভার এনাফ। এই অধ্যায়ে বলা হয়েছে পর্যাপ্ত বলতে শেখা মানে মানসিক শান্তি পাওয়া। যদি আমরা শুধু আরও চাই, তাহলে কখনোই সুখী হতে পারবো না। অর্থের লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা, নিরাপত্তা এবং শান্তি। এই পর্যন্তই। মূলত নামে বোঝাতে চেয়েছেন অল্পতে সন্তুষ্ট থাকা, বা আপনি যা অর্জন করতে চেয়েছেন তা পেরেছেন, এতেই সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি বছরে 1 কোটি আয় করে, সে আরও 2 কোটি চাইতে পারে যদি সে সন্তুষ্ট না থাকে। মূল কথা: অর্থের লোভ কখনো শেষ হয় না যদি না আমরা পর্যাপ্ত বলতে শিখি। চ্যাপ্টার 4, কনফাউন্ডিং কম্পাউন্ডিং। বিনিয়োগ করাই হলো টাকা বাড়ানোর সবচেয়ে বড় শক্তি, যা সময়ের সাথে বৃদ্ধি হতেই থাকে। মর্গান বলেন কম্পাউন্ডিং ইজ নট ইনটিউটিভ। আমরা ভাবি বড় লাভ মানেই বড় বিনিয়োগ, কিন্তু ছোট ছোট সঞ্চয়ও সময়ের সাথে বিশাল হয়ে উঠতে পারে। ওয়ারেন বাফেটের 85% সম্পদ এসেছে 65 বছর বয়সের পর, কারণ তিনি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করেছেন। অধ্যায়টি আমাদের শেখায় ছোট ছোট সঞ্চয় এবং সময়ের সাথে সাথে সুদের জাদু, এটাই অর্থের আসল শক্তি। দ্য সাইকোলজি অফ মানি বই আমাদের শেখায় অর্থের বিষয়ে সফল হতে হলে শুধু ধনের হিসাব নয়, মনোভাব বদলাতে হবে। আমাদের অভ্যেস, আবেগ এবং অভিজ্ঞতা, এই 3টি বিষয়ই অর্থ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। তাই অর্থের মনোবিজ্ঞান বুঝে আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি শিখেছেন। আর সাবস্ক্রাইব করুন মাইন্ডবেজ ইউটিউব চ্যানেল, যেখানে আমরা বইয়ের জ্ঞানকে জীবনের বাস্তবতায় রূপ দিই।